যে দেশের প্রশাসন একটা কাজের মহিলা কোনো চিহ্ন নাই, নিশ্চিহ্ন, তাকে যদি 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করতে পারে, তার 2 দিন পরে যখন হাদির উপরে অ্যাটাক হলো, তাকে হত্যা করার চেষ্টা করলো, তখন তাকে কেন এখনো গ্রেফতার করে নাই? এটা তো সকলের প্রশ্ন, ঠিক কিনা জোরে বলেন? তাকায় দেখলাম না, দেশের ভিতরে এখনো অরাজকতা কমে নাই, দেশের ভিতরে এখনো হিংসা কমে নাই। যারা দেশ ও মানবতার পক্ষে কথা বলে, দেশ ও মানবতার কল্যাণে কথা বলে, দেশ ও মানবতার জন্য কথা বলে, এমন মানুষদেরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে, ঠিক কিনা? যার বাস্তব প্রমাণ আমাদের ওসমান হাদি ভাই, ঠিক কিনা? এক সাহসী কণ্ঠ ছিল, দেশ ও মানবতা ও ইসলামের পক্ষে কথা বলতেন, প্রকাশ্যে নির্বাচনীয় প্রচারণা করতেছিলেন, তখন প্রকাশ্যে তাকে গুলি করেছে। এটা খুব বেদনাদায়ক, ঠিক কিনা জোরে বলেন? আওয়াজ করে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এই জন্যই নবী আমার 1400 বছর আগে বলে গিয়েছেন, যখন অযোগ্য লোক নেতা হবে, যাদের কোনো যোগ্যতা নাই, সমাজের যোগ্যতাবান ব্যক্তির কোনো দাম থাকবে না, তাদের জন্য জমিনটা নিরাপদ থাকবে না। ও বাবা, তাকায় দেখলাম অযোগ্য লোককে সেলুট দেওয়ার জন্য কত মানুষ আছে, নর্তকীদেরকে সেলুট দেওয়ার জন্য কত মানুষ আছে, কিন্তু সাহসী কণ্ঠ নিয়া যখন দেশ ও মানবতার পক্ষে মানুষ কথা বলে, দেশ ও জনগণের কল্যাণে যখন কথা বলে, ইসলাম ও মানবতার জন্য যখন কথা বলে, এদেশের অযোগ্য টেন্ডার বা চাঁদাবাজ সন্ত্রাসী কুলাঙ্গাররা তখন ওই সমস্ত মানুষের উপরে অত্যাচার অনাচার শুরু করে দেয়, ঠিক কিনা যারা বলেন? এই জন্য কলিজার যুবক ভালো করে বোঝেন, নবী বলেন ইমরাতুস সুফাহা, অযোগ্য লোক নেতা হবে, অযোগ্য লোক নেতা হলে তখন সমাজের শিক্ষিত মানুষের দাম থাকবে না। 2 নাম্বার ওয়াকাসরাতুশ শুরাত, কয় প্রশাসন বেশি হবে, যাদেরকে অপরাধ দমন করার জন্য বানানো হবে, তাদের ছত্রছায়ায় অপরাধ বেশি হয়। কার কথা? নবীর কথা। আমি আমার বাপদাদার কথা বলতেছি না, আমি আমার বাপদাদার বানানো কথাও বলতেছি না, নবী বলে গিয়েছেন সেটাই নকল করতেছি। নবী বলেন যখন প্রশাসন বেশি হবে, যাদেরকে অপরাধ দমন করার জন্য বানানো হবে, তাদের ছত্রছায়ায় অপরাধ করা হবে। ও বাবা, যদি না হয়, আমি আওয়ামী লীগ সরকারের আমলের কথা বলতেছি না, বর্তমান সময় দেখতেছি প্রশাসন রাস্তায় দাঁড়ানো মানুষকে পাথর নিক্ষেপ করে প্রকাশ্যে, রাজপথে ঢাকা শহরের মতো জায়গায় পাথর দিয়ে মাথা থেতলাইয়া হত্যা করে দেয়, প্রশাসন কোনো কথা বলে না, ঠিক কিনা জোরে বলেন? 3 নাম্বার ওয়াবাই আল হুকমে, বিচার বেচা কেনার আমল চলে আসবে, বিচার বেচা কেনার আমল চলে আসবে। অপরাধ কইরা টাকার জোরে ক্ষমতার জোরে উন্মুক্ত করবে, আর নিরপরাধ মানুষগুলো জেলখানায় পচে পচে মরবে, ঠিক কিনা যারা বলেন? আমি আওয়ামী লীগ সরকারের কথা বলবো না, সেটা তো আপনারা ভালো করে জানেন। বর্তমান সময়ে আমি তো এটা তো দরকার ছিল, আপনারা দেখছেন একটা কাজের মহিলা মা এবং মেয়ে করেছে, 24 ঘন্টার আগে প্রশাসন তাকে গ্রেফতার করেছে, ধন্যবাদ জানাই, সেলুট জানাই। কিন্তু ব্যথিত হলাম, প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে হাদিকে গুলি করলো, ওই সন্ত্রাসীদেরকে এখনো কেন গ্রেফতার করা হলো না? এটা এদেশের মানুষ জানতে চায়, ঠিক কিনা? নাকি টাকার কারণে বিক্রি হয়ে গিয়েছে? কি এটা প্রশ্ন হয় না? যে দেশের প্রশাসন একটা কাজের মহিলা কোনো চিহ্ন নাই, নিশ্চিহ্ন, তাকে যদি 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করতে পারে, তার 2 দিন পরে যখন হাদির উপরে অ্যাটাক হলো, তাকে হত্যা করার চেষ্টা করলো, তখন তাকে কেন এখনো গ্রেফতার করে নাই? এটা তো সকলের প্রশ্ন, ঠিক কিনা জোরে বলেন? নাকি ভুল বললাম? এই জন্য নবী বলেন 3 নাম্বার বেচা কেনার আমল চলে আসবে। 4 নাম্বার নবী বলেন ওয়াবাই আল হুকমি ওয়াল ইস্তিগফার বিদ্দামি, নবী বলেন মানুষের রক্তের দাম থাকবে না। কুকুর মরলে বিচার হয়, কিন্তু মানুষ মারা যায় বিচার নাই, ঠিক কিনা? আমি বর্তমান সময়ের কথা বলতেছি, এই চলতি মাসের রানিং মাসের কথাগুলো সব বলতেছি।
আমি 53 বছর আগের কথা বলি নাই, 54 বছর আগের কথা বলি নাই, আইয়ামে জাহিলিয়াতের কথা বলি নাই, বর্তমান সময়ের কথা বলতেছি। আপনারা দেখেছেন ঢাকার এক ব্যক্তি কুকুর ছানা মারছে, কুকুরের বাচ্চা দেখছেন না? কুকুরের বাচ্চা মারছে, এই জন্য তার জেল হয়েছে, আদালতের কাঠগড়ায় দাঁড়াইছে। কিন্তু চাপাই নবাবগঞ্জে আমার এক বোন, মুসলিম বোনকে কিছু সন্ত্রাসেরা, কিছু যুবক ধরে গণদর্শন করলো। শুধু তাই না, এমনভাবে দর্শন করেছে আইয়ামে জাহিলিয়াতকে হার মানাইছে। কয় লজ্জা স্থানের ভিতরে বালু ঢুকাইয়া তারপরে তাকে দর্শন করে হত্যা করেছে। এর কোনো বিচার নাই, তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় নাই, তাদের বিচার হয় নাই। ও কলিজার যুবক, রাসূল বলেন মুসলমানের রক্তের দাম থাকবে না। তাকায় দেখলাম মুসলমানের কন্যা সন্তান বিদায় তার রক্তের দাম নাই। কুকুরের বাচ্চার রক্তের দাম আছে, বলে পশু পাখির রক্তের দাম আছে, মুসলমানের রক্তের দাম নাই। এই জন্য যুবক ভাইরা আমার, যদি মুসলমানের রক্তের দাম ফিরে পেতে চাও, যদি কোরআনী শাসন ব্যবস্থা আসে, তাহলে শান্তি খোঁজে পাবা, রক্তের দাম পাবা, অন্যায় অত্যাচার জুলুম থাকবে না। এই জন্য অত্যাচার জুলুম থেকে যদি পরিত্রাণ পেতে চাও, এক নাম্বার একটাই পথ আছে, সেটা হলো আল কোরআনের পথ। ঠিক কিনা? নাকি ভুল বললাম? মানুষ রচিত তন্ত্র মন্ত্রের দিন শেষ। 54টা বছর দেখেছি বাবার আদর্শ আর স্বামীর আদর্শ আর লেনিন কালমাসের আদর্শ, মানুষ রচিত তন্ত্র মন্ত্র দিয়ে দেশ পরিচালনা করে আজ পর্যন্ত শান্তির সুবাতাস আসে নাই। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, যদি কোরআনী শাসন ব্যবস্থা কায়েম হয়, এদেশের ভিতরে শান্তির সুবাতাস ববে। এর ছাড়া বিকল্প কোনো পথ আর মত নাই। ঠিক কিনা যারা বলেন? এই জন্য আগামীতে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, চাইতো ইনশাআল্লাহ। কে কে চান? নারে তাকবীর। কে কে চান? তবে এভাবে হবে না, আমি একটু দেখব। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? 1 মিনিট দেখব। আগামীতে যদি ডাক এসে যায়, এতদিন সবাই শুনতাম ওলামায়ে কেরাম এক হইলে আমরা আসি, ওলামায়ে কেরাম এক হইলে আমরা আসি, ওলামায়ে কেরাম এক হইলে আমরা আছি। ও বাবা, ওলামায়ে কেরাম তো ঐক্যবদ্ধ হয়ে গিয়েছেন, ওলামায়ে কেরাম এক হয়ে গিয়েছেন। ওলামায়ে কেরাম যদি তোমাদেরকে ডাক দেয়, আগামীতে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য যদি ডাক এসে যায়, কোন কোন যুবক আমার মুরব্বী বাবা তৈরি আছো, তারাই আমার মালিককে দেখা দাও। নারায়ে তাকবীর, দাঁড়ায় দেখাই দিতে হবে। এদিকে তাকান, বসতে বলেন এদিকে। ইসলামের শত্রুরা বড় হুঁশিয়ার আছে। যদি হুঁশিয়ার না থাকতো, লাগ সুৎখরের মতো ডক্টর ইউনুস বাংলাদেশে পার্লামেন্টে বসতে পারতো না। ঠিক কিনা? ষড়যন্ত্র করে ভারতের হাত থেকে এখন আমেরিকার হাতে আমাদেরকে নিয়ে গেছেন। খুব বিচক্ষণতার সাথে কৌশলে ডক্টর ইউনুসকে বসায় দিয়েছেন। মূলত দরকার ছিল কেন, আমাদের দেশে কি অযোগ্য লোক আছে? শিক্ষিত অযোগ্য লোক আছে না? কই তাদেরকে কেন চাচ্ছে আমাদেরকে আমেরিকার গোলাম বানাবার জন্য? ঠিক কিনা জোরে বলেন? 17টা বছর আমরা ভারতের গোলামি করেছি, ভারতের গোলাম বানায় রাখার চেষ্টা করেছিল, এখন আবার আমেরিকার গোলাম বানাইতে চাই। ও মুসলমান, কুড়িগ্রামের মুসলমান, আমরা কারো গোলামি করতে চাই না, আমরা কারো শাসন ব্যবস্থায় কারোর সকলে থাকতে চাই না, আমরা একমাত্র আল্লাহর গোলামি করবো। আল্লাহর গোলামি তৈরি আছে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবো না। আমি